আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে কি বলবো, আজকে প্রিন্স মামুন আর লায়লাকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো কথা হচ্ছে, বেশ কিছুদিন ধরে দেখলাম লায়লার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে যে প্রিন্স মামুন নাকি আবারও লায়লাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আসলে তো প্রিন্স মামুন একবার না বারবার লায়লাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছে, আর বেচারি লায়লাও তার জন্য কাঁদতে কাঁদতে একদম পাথর হয়ে গেছে, ঠিক আছে? তো একটা মানুষ যখন বারবার ছেড়ে চলে যায়, কেন যে তার পিছনে এভাবে লায়লাও পড়ে থাকে সেটা আমি বুঝি না, ঠিক আছে? তো এর আগেও একবার তারা মারামারি করছে, মারামারি করার পরে লায়লা চলে গেছে, সরি প্রিন্স মামুন চলে গেছে, স্যান্ডি সাহা আবারও তাকে ব্যাক করাইছে। আসলে জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না, এটা অন্তত এবার লায়লার বোঝা উচিত, ঠিক আছে? লায়লাকে ছেড়ে প্রিন্স মামুন হচ্ছে তার ফ্রেন্ডের বিয়ে খাচ্ছে, এমন কিছু ভিডিও ফেসবুকে আসছে। তো এখন কথা হচ্ছে এবার মারামারি না, তো বেশ কিছুদিন ধরে নাকি হচ্ছে তারা একসাথে থাকতেছে না। যেমন হচ্ছে লায়লা প্রিন্স মামুন ছেড়ে চলে গেছে, তারপরে হচ্ছে যে আপনার প্রিন্স মামুনকে ফিরিয়ে আনার জন্য লায়লা অনেক চেষ্টা করতেছে। তো আসলে যে ভালোবাসবে সে এমনিতেই বাসবে, যে থাকার সে এমনিতেই থাকবে, ঠিক আছে? এখানে লায়লা অনেকগুলো কথা বলছে সাক্ষাৎকারে যে তাকে সে বাবুর মতো রাখছে বা সে যেভাবে থাকতে চাইছে সেভাবে রাখছে। তো লায়লার উদ্দেশ্যে কিছু কথা, যে আপনি সম্পর্কটাকে যতই টিকিয়ে রাখতে চান, কিন্তু প্রিন্স মামুন হয়তো বা চাচ্ছে না যে সম্পর্কটা ঠিক থাক বা টিকে থাক। আমি জানি না এখানে তার স্বার্থ কী বা কিছু। আপনি হ্যাঁ, প্রিন্স মামুনকে ফিরিয়ে আনার জন্য বা রিলেশন টিকিয়ে রাখার জন্য লায়লা অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে প্রিন্স মামুন চাচ্ছে না, কারণ এক পক্ষ থেকে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, ঠিক আছে? তো তারা নাকি একসাথে হচ্ছে 1 মাসের মতো হচ্ছে তারা নাই একসাথে, ঠিক আছে? 1 মাসের মতো হয়েছে প্রিন্স মামুন তাকে ছেড়ে চলে গেছে। তো এখনও যদি লায়লা না বুঝে তাহলে আর কিছু করার নাই, এটা লায়লার ব্যর্থতা। কারণ প্রিন্স মামুন যদি, আমার কথা হচ্ছে, যদি ভালোবেসেই থাকে তাহলে সে বারবার কেন এরকম করে, ঠিক আছে? তারপরে স্যান্ডি সাহা বা এটা সেটা কেন তাদেরকে এনে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? সে ভুল করছে, সে ব্যাক করতেই পারে, কিন্তু তারপরও প্রিন্স মামুনকে ব্যাক করানোর জন্য এখনও লায়লা বলতেছে যে যদি প্রিন্স মামুন ফিরে আসে তাহলে এখনও তার জন্য তার দুয়ার সবসময় খোলা থাকবে, সবসময়ের জন্য খোলা থাকবে, ঠিক আছে? এখানে যখন অনেকে তার বয়স নিয়ে কিংবা তার ফিটনেস নিয়ে অনেক রকমের কথা বলছে, সেখানে অনেক রকমের দেখছি আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। তো যেহেতু তারা সোশ্যাল মিডিয়াতে বেশি হচ্ছে ভাইরাল, বা সোশ্যাল মিডিয়াতে তারা সবসময় নিয়মিত, তো এই জন্যই তাদের বিষয়গুলো হচ্ছে সবসময় ভাইরাল হয়, ঠিক আছে? তো এরকম বেশ কিছু বিষয় হচ্ছে তাদের ফেসবুকে চলে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো তারা একসাথে নাই, কিংবা 1 মাস হলে প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে চলে গেছে, এমন একটা বিষয়। তো আসলে জানি না তারা প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে মাসে কেন এমন করে। তাদের এরকম ভিডিও অনেক আগেও আমরা দেখছি যে একজন একজনকে ছেড়ে চলে গেছে বা লায়লার সাথে থাকতে চাচ্ছে না, বা প্রিন্স মাম। আসলে একটা কথাই বলি, যে থাকতে চায় না তাকে জোর করে রেখেও কোনো লাভ নেই, কারণ সে আসলে আপনার সাথে থাকতে চায় না, ঠিক আছে? আর সে থাকবেও না। সে একদিন না একদিন ঠিকই এমনভাবে চলে যাবে যে আপনি আর তাকে ফিরিয়ে আনতে পারবেন না, আপনার সব চেষ্টায় বৃথা হবে। তো আমার মনে হয় এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই উচিত এইবার অন্তত, কারণ একটা মানুষ বারবার এভাবে ছেড়ে চলে যায়, কেন যায়, কী কারণে যায়, সেটা আপনিই ভালো বলতে পারবেন। তবে এই সম্পর্কটা না রাখাই ভালো, কারণ যে সম্পর্কের মধ্যে মায়া টান ভালোবাসা কিছুই নাই। তো যাই হোক, তো সবাই অবশ্যই আমার আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো আসলে আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, তবে আমার যেটা মতামত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার বা তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।